আমার দয়াল গুরুজি আমার যে কথা ছিল সেখান থেকে অনেক সুন্দরভাবে তিনি জবাব করেছেন। আসলে গুরু শিষ্য পালাতো দুই একটি কথা যদি না রাখা হয় তাহলে গুরু শিষ্য কাউকে পালা দিয়ে যদি আবার পা বেঁধে রাখেন, বলছেন দৌড়াইতে, কিন্তু পাটা যদি বেঁধে রাখেন সেই মানুষকে দৌড়াইতে পারবে না। দৌড়াইতে দিলে তাকে উন্মুক্ত করে দিতে হবে যেন সে ভালো মতো দৌড়াইয়া চলতে পারে। সেজন্য পালা দিচ্ছেন গুরু শিষ্য। কথা তো দুই একটা রাখতে হবে, এক কথা দিয়ে কোনোদিনও গুরু শিষ্য পালা হয় না, কোনো জায়গায় হবে না। মালজোড়া গান একটা ভিন্ন বিষয়, সেখানে কোনো কথা থাকে না, কিন্তু পালা দিলে কথা রাখতে হয়। আমার দয়াল আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে সুন্দর করে দুটি কথা রেখেছেন। গুরু তার শিষ্য তার গুরুকে অষ্ট সেবা দিবে, সেই অষ্ট সেবাটা কি, অষ্ট ভক্তিটা কি। এবং আরেকটি কথা, তুমি তোমার ভিতরে কোন জায়গায় আমাকে রেখেছ। আল্লাহ, রসুল, পিতা, মাতা, স্ত্রী সবাই তো তোমার মনে আছে, কিন্তু তুমি তোমার যে জায়গার মধ্যে তাদেরকে রাখছো, গুরু তো সেই জায়গায় থাকবে না। গুরুর বিছানা ভিন্ন, গুরুর স্থান ভিন্ন, তাহলে গুরুকে তুমি রাখছো কোথায়? এটাই তার জানার ইচ্ছা। আমি বলবো তার আগে একটি গান আমি রাখি। অনেক পুরানো একটা গান মনে পড়ছে, গানটা গাই না, কিন্তু গানটা আগের শিল্পী যারা তারা গাইতো। আমার দাদা সাদত চান মিয়া বয়াতি, দলিলউদ্দিন বয়াতি, শিষ্যপালা হলে এই গানগুলি তারা গাইতো। আজকে আইনাল মিয়া বয়াতি তারা গাইতেন। আজকে গানটি মনে পড়ে গেল, আমি সেই গানটি রাখছি। কথা একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ঠান্ডা যায়। কথা একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ঠান্ডা যায়।
মনের ধান্দা যায়। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনে নিজকে সে চিনে তার রবকে, যে নিজকে চিনতে পারে না সে তার স্রষ্টাকেও চিনতে পারে না। আমরা গুরুর কাছে যাই, যদি নিজকে নিজে নাই চিনতে পারি তাহলে গুরুর কাছে যাওয়ার কোনো মানে নাই। এই জন্য গুরুকে চিনতে হবে, আমাকে চিনতে হবে, আমাকে জানতে হবে। আমি তো আমাকে চিনি না। কে কথা, ফকির লালন সাহেজি বলেছেন, কে কথা কয় রে দেখা যায় না, হাতের কাছে নড়ে চড়ে খুঁজলেও জনমভর মিলে না। কে কথা কয় রে দেখা যায় না। আরেকটি গানে লালন সাহেজি বলেছে, বাড়ির কাছে আরশিনগর সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। আমার বাড়ির কাছেই পড়শি বসত করে, কিন্তু আমি তারে একদিনও দেখলাম না। আমার দয়াল বলছে, হানিফ সরকার, এই হানিফটা কখনো আল্লাহ না, এই হানিফটা হলো আত্মা যেটা মিশে যায়। দয়াল আমি এই হানিফটাকে চিনতে চাই, যে হানিফ আমার মধ্যে আছে, কিন্তু সে আমার মধ্যে থেকে কথা বলে, কিন্তু আমি তারে দেখি না, আমি তাকে চিনি না। আমি তাকে দেখতে চাই, আমি তাকে চিনতে চাই। আপনারা ঝিটকা শরীফের মধ্যে একজন আল্লাহর ওলি, যার নাম হযরত দয়াল বাবা দেওয়ান রশিদ, তার নাম শুনেছেন কিনা? ঝিটকা শরীফের মধ্যে আল্লাহর ওলি হযরত দয়াল বাবা দেওয়ান রশিদ, তার বাড়িতে কিন্তু উদি বাড়ি থেকে একজন মাওলানা গিয়েছিল, যার নাম ছিল মনসুর মাওলানা, কুটি মনসুর মাওলানা। বড় ভালো লাগতেছে আমার আমিনুল বাজান। গত বছর এই আসরে আমি গান করছি, কিন্তু তিনি মঞ্চে পায়ে হেঁটে আসতে পারে নাই। আল্লাহর কি রহমত, মালিক তাকে সুস্থ করেছেন, আজকে পায়ে হেঁটেই মঞ্চে এসেছেন। অনেক অনেক আনন্দিত। মালিকের কাছে দোয়া করি আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিয়ে হায়াত দান করুক, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। বাজান 500 টাকা দিলেন আমাকে, এবং মা জননী তিনি আরো 500 টাকা দিয়েছেন, গামছা দিয়েছেন, ফুলের মালা দিয়েছেন। আমি দরবারের প্রতি ভক্তি রাখি। যে কথাটি বলতেছিলাম, আল্লাহর ওলি দেওয়ান রশিদ উদি বাড়ির থেকে চলে গেল কুটি মনসুর মাওলানা। কথাটি লক্ষ্য করে শুনবেন, গুরু শিষ্য পালা তো দুই একটু ভাব বিনিময়ের কথা না হইলে এই পালার মধ্যে কোনো আনন্দ নাই। মনসুর মাওলানা চলে গেল 40 জন মাওলানা নিয়ে, গিয়ে তার বাড়ির গেটে ঢুকছে। গেটে ঢুকেই দেখা দেওয়ান রশিদের সঙ্গে। বলে, এটা কি দেওয়ান রশিদের বাড়ি? বলে, আমি জানি না। এই বাড়িটাকে কি দেওয়ান রশিদ থাকে? বলে, আমি জানি না। বলে, আপনি দেওয়ান রশিদকে চিনেন না? বলে, না, আমি দেওয়ান রশিদকে চিনি না। আস্তে করে বাড়ির ভিতরে ঢুকছে। ঢুকে দেখে তার ভক্তরা ঘোরাফেরা করছে দরবার দিয়ে। বলে, তোমরা যারা আছো, এটা কি দেওয়ান রশিদের বাড়ি? বলে, হ্যাঁ, এটা দেওয়ান রশিদের বাড়ি। বলে, সে কোথায়? কয়, গেটের মধ্যে প্রথম ঢুকে যার সঙ্গে কথা বললেন উনি তো দেওয়ান রশিদ।
বলে দেখছো কত বড় একটা ভণ্ড। আমি তার কাছে জিজ্ঞেস করলাম সে দেওয়ান রশিদ কিনা, আর সে আমাকে মিথ্যা কথা বললো সে দেওয়ান রশিদ না। কত বড় ভণ্ড হইলে এমন একটা মিথ্যা কথা বলতে পারে? সে আবার আল্লাহর ওলি হয় কেমনে, আমার তো বুঝে আসে না। চলে গেল মনসুর মাওলানা আবার দেওয়ান রশিদের কাছে, বলে মিয়া আপনি নাকি আল্লাহর ওলি দেওয়ান রশিদ, আপনি যদি আল্লাহর ওলি হবেন তাহলে আপনি কেন মিথ্যা কথা বলেন? আল্লাহর ওলি যারা হয় তারা তো মিথ্যা কথা বলে না। আপনি যে আসলে একটা ভণ্ড তার প্রমাণ করলেন। বলে কেমনে? ভাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম এটা দেওয়ান রশিদের বাড়ি কিনা, আপনি বললেন আপনি জানেন না। বলে আমি জিজ্ঞেস করলাম আপনি দেওয়ান রশিদকে চিনেন কিনা, আপনি বললেন আপনি দেওয়ান রশিদকে চিনেন না। আপনি কেন মিথ্যা কথা বললেন? আপনি তো দেওয়ান রশিদ। কয় মনসুর মাওলানা তুমি কি বলতে পারো এই যে আমি এই ঘরটার মধ্যে 40টা বছর ধরে আমি দেওয়ান রশিদ বাস করি, একটা দিনের জন্য তো আমি দেওয়ান রশিদ আমাকে কোনোদিন আমি দেখলাম না। আমার মধ্যেই তো আছে, আমার মধ্যে থেকেই কথা বলছে, ওই একটা দিন আমি দেওয়ান রশিদ আমাকে তো আমি কোনোদিনও দেখি নাই। দয়াল সে আল্লাহর একজন ওলি। এই কথা মনসুর মাওলানা যখন শুনলো যে তার মধ্যে থেকে এই ঘরটার মধ্যে বাস করে সে একজন আল্লাহর ওলি হইয়া যদি তাকে কোনোদিন না দেখে, তাহলে আমি মনসুর আমি কি? আমি তো কোনো কিছুই না। ভক্তি দিয়ে পড়ে গেল দেওয়ান রশিদের পায়ের মধ্যে। সেখানে 40 জন মাওলানা দেওয়ান রশিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তারা ভক্ত হয়ে গেল। দয়াল আমি আমার মধ্যে থেকে যেই চন্দ্রা কথা বলে, আমি যখন মঞ্চের বাইরে যাই আমি যে এত কথা জানি এটা আমি নিজেও জানি না। আমি যখন মঞ্চের বাইরে থাকি তখন আমি মনে মনে ভাবি আমি যে মঞ্চে দাঁড়িয়ে এত কথা বলি, ওই এই কথা তো আমি আগে কখনো আমার মনে হয় না যে আমি বলতে পারবো, কিন্তু কে জানো আমার মধ্যে থেকে আমাকে বলায়। তাই আমি বলতে পারি দয়াল যে আমাকে বলায় আমি তাকে দেখতে চাই, যে আমার মধ্যে কথা বলে আমি তাকে ধরতে চাই, আমি তাকে জানতে চাই। তাহলেই নাকি আল্লাহকে চেনা যাবে, তাহলেই নাকি মাওলাকে চেনা যাবে। তাকে দেখানোর ভাবটা আপনি আমাকে একটু বুঝিয়ে কথা একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। রমণীর কোলে এক ছেলে, স্বামী তারে ডাকে মা বলে। বউরে কি মা কইয়া ডাকলে তো বউ তালাকি হয়ে যায়। বউরে যদি কেউ মা কয় সেই বউ কি বৈধ থাকে? বউ যায় তালাক হইয়া। দয়াল আপনি বলবেন তার স্ত্রীর কোলের মধ্যে একটা ছেলে বসা, কিন্তু স্বামী তাকে মা বলে ডাকতেছে। আবার শ্বশুরে সে গলা ধরে ঝুলে রইছে, আবার জামাই এসে কাছে বসে হাত বুলায় শাশুড়ির গায়ে। আবার শুনলে মনের ধান্দা যায়। আছে এই দেহের মাঝখানে একটা নারী বসা গোপনে, শত মুখে বলে কথা শুনিলাম কানে। আমার দেহের মাঝখানে একটা নারী বসা গোপনে, শত মুখে বলে কথা শুনিলাম কানে। তার দক্ষিণেতে আরেক নারী 2 লাখ মুখে কথা কয়। দয়াল মানুষের মুখ তো একটা, কিন্তু 2 লাখ মুখে যে কথা কয়, 2 লাখ মুখটা আছে কোন জায়গায়? এই 2 লাখ মুখের বিষয়টা কি বেশি কথা না, গানের মধ্যে মাত্র 2টা কথা। আশা করছি আমার গুরুজি লক্ষ্য করে সুন্দর করে জবাব বলবে মনের কথা বলো না এইবার। মিলিয়া এই 3 জন একটা
ভজন করতে হয়, গুরুকে সেবা দিতে হয়। সেই 8টি সেবা কি আমার দয়াল আমার কাছে জানতে চাইলেন। 8টি সেবার মধ্যে আছে শৈল সেবা, দারুময় সেবা, লৌহ সেবা, লৌহ ভক্তি, লেখা ভক্তি, গ্রন্থাদি ভক্তি, চিত্রবাদী ভক্তি, মনোমত ভক্তি, মনোময়ী ভক্তি। এ হলো 8টি ভক্তি, 8টি ভজন, 8টি সেবা, যাকে বলা হয়েছে। এটা পাওয়া গেছে কোথায়? তত্ত্ব রসায়ন জ্ঞান মঞ্জুরির মধ্যে এটা লেখা। এই 8 ভজন, এই 8 সেবা গুরুকে করতে হবে, গুরুকে দিতে হবে। তবে হ্যাঁ, সেই সেবার মধ্যে থাকতে হবে বিশ্বাস, ভক্তি, প্রেম, আজিজি, মিনতি। এটা দিয়ে গুরুচরণে ভক্তি দিতে হয়। নারদ মুনি আর নারায়ণ, তো নারদ মুনি বলতেছে, দয়াল আপনি তো আমার গুরু। কয় হ তোর গুরু। কয় বলবেন তো কি দিয়া ভজন করলে আপনার ভজন হবে? আমার দয়াল যেমনি প্রশ্ন করছে আমারে, নারদ মুনিও প্রশ্ন করছে নারায়ণ রে, দয়াল আপনি বলবেন কি দিয়া ভজন করলে আপনার ভজন হবে? বলে শুনো, তোমার কাছে যদি ফুল থাকে, তুমি ফুল দিয়ে গুরুর ভজনা করবে, তাহলে তোমার গুরু ভজনা হয়ে যাবে। কয় দয়াল ধরেন আমি এমন একটা জায়গায় আছি, ওই জায়গার মধ্যে কোনো ফুল গাছ নাই, তাহলে আমি কি দিয়া ভজন করব? কয় ফুল না থাকলে ফল দিয়ে ভজন করবা। কয় দয়াল ধরেন আমি এমন একটা জায়গায় আছি, ওই জায়গায় কোনো ফল গাছই নাই, ওই জায়গায় কোনো ফল গাছও নাই, কোনো ফলও নাই, ছোট বাজায়, আমি কি দিয়া ভজন করব? কয় যদি ফুল না থাকে, ফলও না থাকে, তাহলে তুমি জল দিয়া তুমি তোমার গুরু ভজন করবা। কয় দয়াল ধরেন আমি এমন একটা জায়গায় আছে, একটা মরুভূমি, কোনো পানি জল টল কোনো কিছুই নাই, তাহলে আমি কি দিয়া ভজন করব? বলে ফুল না থাকতে পারেন নারদ মুনি, ফল না থাকতে পারে এই ভব সংসারে, জল ভবে দুনিয়ার শুকাই যাইতে পারে বলি তোমারে, তোমার দেহের মধ্যে আছে 2টা নদী, যেটা তোমার চোখের মধ্যে রয়। তামাম দুনিয়ার ফুল না থাকুক, ফল না থাকুক, জল না থাকুক, তোমার 2টা চোখ আছে, ওই চোখের পানি দিয়াই তুমি তোমার গুরু সেবা করো, গুরু ভজনা কইরো, তুমি তোমার মুর্শিদ ভজনা কইরো, তাহলেই তোমার ভজনা হইয়া যাবে। দয়াল আমার কোনো কিছুই নাই, আমার ফুল নাই, ফল নাই, জল নাই, কোনো কিছুই নাই, কিন্তু আমার 2 চোখের পানি আছে, যেটা দিয়েই আমি আমার মুর্শিদের সেবা করতে পারি, যেটা দিয়ে আমি আমার বৈরাবরীর সেবা আমি করি, যেটা দিয়ে আমি আমার হানিফ চাঁদের সেবা করে থাকি, ভজনা করে থাকি। এই ছিল আমার দয়ালের কথা। আমি একটা কথার জবাব দেওয়ার চেষ্টা করি। আমাকে 8 সেবার কথা জানতে চাইলো, আমি তার জবাব করলাম। এই আপনি আমাকে যেখান থেকে দয়াল জানতে চাইছেন, আমি এই জায়গা থেকে আপনার কাছে একটা কথা জানবো। 8 শক্তি অর্জন না হইলে সেও কখনো গুরুর ভক্ত হইতে পারে না। আমি তো শিষ্য, দয়ালে যদি আমার খেলাফত না দেয় তাইলে কেমন হয়ে যায় না? কতদিন আর শিষ্য থাকবো? আমারও তো কতজন বাপ কইতে চায়, বাবা কইতে চায়। এই যে আমার 2 জন আছে না, এরাও তো আমার পিছনে ঘুরে আমারও তো বাপ কইতে চায়। দয়াল যদি খেলাফতটা দিয়ে দেয়, এই জন্য এখান থেকে একটু জানবো। দয়াল আপনি বলবেন 8 শক্তি কোন শিষ্য যদি অর্জন করতে না পারে সে ভক্ত হইতে পারে না। আপনি বলবেন সেই 8 শক্তিটা কি, কিভাবে অর্জন করতে হয়, তাহলে সে ভক্ত হইতে পারবে। আর আমি ভক্ত হইলে আমি তো মুক্ত হয়ে যাব, আর যখন মুক্ত হয়ে যাব তখনই আমার গুরুচরণে আমার ভক্তি হইয়া যাবে।
প্রশ্ন আমার কাছে রয়ে গেছে, তুমি তোমার দেহের কোন জায়গায় তোমার গুরুকে তুমি বসাবে? তোমার দেহের ভিতর তো আল্লাহর স্থান তোমার বাম পাশে, রসুলের স্থান তোমার ডান পাশে, তোমার পিতা মাতা আত্মীয় সুজন সন্তান সন্ততি নানা ভাবে তোমার দেহের ভিতর তো তারা স্থান নিয়েছে। তাহলে তোমার গুরুর স্থানটা তুমি কোথায় রেখেছো? তোমার গুরুকে তুমি কোথায় বসাবে? আমার গুরুকে বসাবো আমার হৃদয় আসনে। কোন জায়গায়? আমার হৃদয়ের আসনে। আমার হৃদয়ে আসন পাতিয়া আমার দয়াল চান্দ্রে বসতে দিব, দুই নয়নের জলে তোমার চরণ ধুয়াইয়া দিব। কোন আসনে? আমার হৃদয়ের আসনে। হৃদয়ের মনের মণিকুঠার একটা আসন আমার মধ্যে আছে, যেই স্থানটার মধ্যে কারো জায়গা কখনোই হবে না। সেই আমার মনের মণিকুঠা, সেই আমার হৃদয়ের আসন। ওই হৃদয়ের আসনেই আমি আমার গুরুকে বসিয়ে আমি তাকে রেখেছি। আমার দুই নয়নের জল বিহীনে, আমার দুই নয়নের জল বিহীনে কি দিয়া ভজিব মুর্শিদ চরণে, কি দিয়া ভজিব আমি নূরজান চরণে। আমার দুই নয়নের জল বিহীনে, আমার দুই নয়নের জল বিহীনে কি দিয়া ভজিব বাবার চরণে।
আমরা শুনলাম, জানলাম, সেই সাথে আমি যাহা জিজ্ঞেস করেছিলাম অত্যন্ত চমৎকার করে তার জবাব করলেন। জবাব করে আমার কাছে বেশ কিছু আলোচনা তিনি রাখলেন। এখন এই বেশ আলোচনা, এটা শোনার মতো ধৈর্য অনেকেরই নাই। তাই আমি যেন একটা কথার জবাব দিয়ে এরপরেই গান করি, আমিও তাই করব। সবচাইতে বেশি আনন্দিত বা খুশি হয়েছি, দয়াল আমাদের মাঝে এসেছেন, এসে তার আসন গ্রহণ করেছেন। দয়াল যেখানে থাকে ভক্তবিন্দু সেখানেই থাকে। তো আমাদের মঞ্চে এসে দয়াল আমাদেরকে ধন্য করেছেন। অন্তরস্থল থেকে প্রাণ বড়া ভক্তি এবং ভালোবাসা আমার দয়াল চাঁদকে জানাই। সেই সাথে আমি ছোট্ট একটি গান করব। তিনি যে গান করেছেন তার গানের মধ্যে এমন কথা আছে, এমন সন্তান হলো মায়ের কুলে, ডাকে তাকে স্বামী বলে, স্বামী ডাকে তাকে স্ত্রীকে মা বলে। বিষয়টা কেমন কেমন হয় না? বিষয়টা কেমন কেমন হয়। প্রথম শুনলে লাগে ভয়, এরপরে শুনলে শুনতে মনে চায় আর ভয় লাগে না। তাহলে এই বিষয়টাই আগে বলি। এই পৃথিবী সৃষ্টির আগে ডিম্ব আকারে ছিল, আর এই ডিম্ব আকার এর ভিতরেই ছিল সবকিছু। ডিম্ব, এই ডিম্ব ছিল সৃষ্টির গোড়ায়, আর এই ডিম্বের ভিতরেই ছিল সকল কিছু। এই ডিম্ব হা হে হু তিন শব্দে ফেটে যায়। আপনারা খেয়াল করে দেখেন, ডিম্বের যেটা উপরের ঢাকনা অর্থাৎ খোসা, এইটাই হইল জগতে জননী মা ফাতেমাতুজ জোহরা। কথা বোঝা যায়? তাহলে ডিম্বের খোসা মা জননী, সাদা পর্দায় আছে আলী, হলুদ আর লাল রকম পানি আছে, উহা হাসান আর হুসাইন থাকে। এর ভিতরেই কুসুম থাকে, যেখানে নবী রয়। এই ডিম সিদ্ধ করিয়া কেউ যদি খোলাসা করিয়া সাদা কুসুম ভেঙে দিয়ে হলুদ কুসুম সুন্দর করে মাঝখান দিয়ে ফেরে লয়, এই মাঝামাঝি জায়গায় একটা তিলকের দাগের মতো দেখা যায়। আপনারা দেখছেন কি কোনোদিন? খেয়াল করেন, কুসুম যদি নবী হয়, কুসুমের ভিতরের কালো তিল আমার রাব্বুল আলামিন আল্লাহ নিজেই রয়। এখন খেয়াল করেন, পাঞ্জাতন সহ সেতারা 6 জন মিলে ওখানে, এই জায়গায় হইল মূল ভেদ। মা জননী মা হইল কারণ তিনি ডিম্বর খোসা ছিলেন, তার ভিতরেই ছিলেন আমার নবী, তার ভিতরে ছিলেন আল্লাহ, তার ভিতরে ছিলেন আলী, তার ভিতরে ছিলেন হজরত হাসান আর হোসাইন। তাহলে মা যদি ডিম্বের খোসা হয়, হজরত আলী যদি তার ভিতরেই রয়, এই আলী জগতে আইসে আবার ফাতেমাকে বিয়ে করে লয়। এই জন্যেই এই স্বামীরে, আবার এই স্বামী ওই মা জননীর স্ত্রী কয়। এই জায়গায় হইল মূলের একটা জ্ঞানের চক্র। ডিম্বর খোসার ভিতরে ছিল, তাই মা রূপে দায় দিয়েছিল। জগতে আইসে হজরত আলী আবার ফাতেমাকে বিয়ে করেছিল। ওই উপলক্ষে নবী শ্বশুর হইল। শ্বশুর হইয়া ময়ূর, ওই যে ময়ূর আর ময়ূরিনী, এই ময়ূরের গলায় ঝুইলে রইল। বিষয়টা হইল এই জায়গায়। এত কথা আর না বলি, ছোট্ট একটা গান দেই, এরপরে আরো 2 কথা আছে। সাইজি লালনের একটা কালাম আপনাদের মাঝে রাখবো। এটা কেন রাখবো? এই জন্যে রাখবো, আমার ভক্তটা বলেছে, দয়াল আমি আমাকে চিনতে চাই। আমার ভিতরে যে একজন আমি থাকে, যাকে আমি কোনোদিন দেখি নাই, আমি তাকে দেখিতে চাই। আর তাকে দেখিতে হইলে সাধনার প্রয়োজন আছে। ওই যে বলছিল কি, মানিকগঞ্জের ঝিটকাতে আসছিল দেওয়ান আব্দুর রশিদ চিশতি,
রশিদ চিশতিরে পরীক্ষা করার জন্যে কুষ্টিয়ার উদিবাড়ি মাদ্রাসায় থেকে তৎকালীন সময়ে 40 জন মাওলানা আসছিল। এই মাওলানারা আসছিল এই জন্যে যে মানুষ হইয়া মানুষরে ভক্তি করে কেন, আমরা দেখতে যাব, প্রমাণ চাই। আইসা কি করলেন, রশিদ চিশতিরে জিজ্ঞেস করলেন, আপনি রশিদ চিশতির বাড়ি চেনেন? কয় হ্যাঁ। কোনটা? কয় এইটা। কয় আপনি রশিদ চিশতিরে দেখছেন? কয় না। কয় আপনি রশিদ চিশতিরে চিনেন? কয় না। কয় তার বাড়ির সামনে কাজ করেন, আপনি তারে চিনেন না? কয় না। কয় তারে দেখেন নাই? কয় না। 40 জন মাওলানা রশিদ চিশতিরে প্রশ্ন করে, বাড়ির পাশে ভক্তবিন্দু দেখা ভয় পাইছে, নিশ্চয় আমার দয়াল দেশকে মাওলানার অপমান করব। দৌড়ে আইসে 4-5 জন ভক্ত, আইসা রশিদ চিশতিরে ভক্তি দিয়ে কাইন্দে দিছে, বাবা এতগুলি মাওলানা আপনারে কি কয়। রশিদ চিশতিরে ভক্তি করলে মাওলানারা আরো রাগ হয়ে গেছে, আই তোমরা কারা, মানুষ মানুষরে ভক্তি করলা কেন, উনি কারা? আর ভক্তরা বলছিল, হুজুর ক্ষমা করবেন, উনি রশিদ চিশতি। মাওলানা মনসুর রাগ হয়ে কইছিল, এই শুনছি পীরেরা মিছা কথা কয় না, আপনি যদি পীর হন তাহলে মিছা কথা কইলেন কেন? আপনি যে কইলেন রশিদ চিশতিরে চিনি না, হাতের দাও আর একটা বাতি, ওই যে বাতি চাচতেছিল, এই দাওয়ার বাতি ছাইরে দিয়ে কয় তোমার নাম মাওলানা মনসুর না, তুমি কুষ্টিয়া উদিবাড়ি থেকে বাস করার জন্য আসো নাই? মাওলানা মনসুর অবাক হইল, নাম জানলো কেমনে, আমি কুষ্টিয়া থেকে আইছি তা জানলো কেমনে? ডাইকে কয় ওই সব চিন্তা করার দরকার নাই, 40 প্লেট খাবার শানকিতে বাড়া আছে, বাড়ির ভিতরে যা খায় নেও। মাওলানা মনসুর কইসাল, আমরা যে 40 জন আইমু, 40 জনের জন্য খাবার বাইরে রাখছে, এইটা জানে কেমনে? মাওলানা মনসুর মনে মনে কয়, এই লোকটা নিশ্চয় ভালো মানুষ হইব, কিন্তু মিথ্যা কথা কইল যে। ডাইকে কইল, দয়াল আপনি মিথ্যা কথা কইলেন কি, আপনি রশিদ চিশতিরে চিনেন না? রশিদ চিশতি কাইন্দে দিয়ে কইসাল, মনসুর রে আমি রশিদ চিশতিরে চেনার জন্যে, তারে দেখার জন্য এই ঘরটার ভিতরে 40 বছর ধরে সাধনা করি, আমি আজও রশিদ চিশতি দেখা পাই নাই। মানুষ ডাইকে কয় ওই তো রশিদ চিশতি, মানসে আমারে কয়, কিন্তু আমি রশিদ চিশতিরে দেখি নাই। মাওলানা মনসুর ভক্তি দিয়ে পইরা কইল, দয়াল আমার ভুল হইছে, আমি আপনার কাছে মাপ চাই, আমি আমারে চিনতে চাই। রশিদ চিশতি কইছে, আলো মনসুর ভুল করিস না, আমি আমারে চিনি নেই, আমি তোরে কেমনে চিনাম? পিছের মাওলানারা কইছে, আমাকে আমির সাব্বে দিন হয়ে গেছে, আমাকে আমির বাস করতে এক গুরুরে ভক্তি দিছে, আমরা আরে আর পিছে নাই, আমরা যামুগা। মাওলানা মনসুর পিছের দিকে ঘুরে কইসাল, তোমরা যাওগা। কয় আপনি যাইবেন না? কয় ততদিন পর্যন্ত যাবো না যতদিন পর্যন্ত আমি আমার ভিতরের মনসুররে চিনতে না পারি। রয়ে গেল 1 বছর, 2 বছর, 3 বছর, 12 বছর ওই বাড়িতে থাকে। 12 বছর থাইকে বছর বছর অনুষ্ঠান হয়তো এইরকম। আমার আমিনুর স্যার আজকে যেমন, আমার দয়াল চান যেমন অনুষ্ঠান জোটাইছে, আপনারা দেখেন দয়াল যখন অনুষ্ঠান জোটায় তার 15 দিন আগে থেকে বাড়িঘর পরিষ্কার করে। ঘরের মানুষটা জিজ্ঞেস করে, তুমি ওই রকম করো কেন? ডাইকে ডাইকে কয়, বুঝবি না, আমার বাড়িতে আমার বাজারে আইব, আমার মায়ের আইব, আমার ঘর দুয়ার আমি নিজেই পরিষ্কার করব। রাস্তাঘাট পরিষ্কার করে, বাড়িঘর পরিষ্কার করে, বাড়িটা সুন্দর করে সাজায়, বাড়িটা সুন্দর করে সাজায়। পন্ত কই থেকে আইছে? আমার নবী যেদিন মেরাজ যাবে, আল্লাহ সেদিন তার বাড়িঘর সাজাইছিল। আমার আল্লাহ নিজে তার আসমান সাজাইছিল তারকা দিয়ে। ও বাবা, তাহলে গুরু ভক্তের জন্যও বাসর সাজায়। আজকে আমার আমিনুল চিশতি এই ভক্তদের জন্য এই বাসরটা তো সুন্দর করে সাজাইছে। কেন সাজাইছে? আমার বাজানেরা এর ভিতরে আসবো, এর ভিতরে বইবো, আমার বাজানেরা এই জায়গায় যেন সুন্দর জায়গায় থাকতে পারে, বসতে পারে, এই জন্যে তার বাড়িঘর সাজাইছে। মনসুর ডাক দিয়ে কইছিল, বাবা তোমার বাড়িতে রহস বাড়িঘর সাজাইবে না? ডাক দিয়ে কইছিল, হ বাড়িঘর সাজাবো। আব্দুর রশিদ চিশতি হ্যাঁ, অনেক মুরিদান, তার লক্ষ লক্ষ মুরিদান ছিল, ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে অনেক মুরিদান। অনুষ্ঠান হইতেছিল, আর এই অনুষ্ঠানের মধ্যে
ওই নদীর পার দিয়ে বাঁশ দিয়ে সালা দিয়ে বেড়া দিয়ে বাঁশ দিয়ে টয়লেট বানাই দিছে। লাখ লাখ মানুষ বাথরুমে যাইব বানিয়ে দিছে। 3 দিন ওরস হইতেছে। 3 দিনের দিন কোন এক ভক্ত দৌড়ে কইসাল, বাবা নদীর পারে টয়লেটগুলো অনেকগুলোই ভেঙে গেছে। কি হয়েছে? কয় রশি ছিঁড়ে বাঁশ পড়ে গেছে, মানুষ আর টয়লেটে যাইতে পারে না। আরে এই কথা শুনছে সবাই, কেউ যায় নাই। ওই মাওলানা মনসুর দৌড়ে নদীর পারে যাইয়া বাঁশ বানবো, লাগল পায় না। পরিশেষে ওই পায়খানার ভিতরে নাইমে নিচে দাঁড়াই দাঁড়িয়ে উপরে বাঁশগুলো বানতেছে। অনেক সময় পরে রশিদ চিস্তি দিকে চাল, ওই তখন সবাই রে দেহি, মনসুর রে দেহি না কেন? মাওলানা মনসুর গেছে কই রে? এক ভক্ত ডাইকে কইসাল, বাবা আমি মনসুর ভাইরে দেখছি। কই দেখছ? কয় ওই পায়খানার ভিতরে নাইমে ওই বাঁশগুলো বানতাছে, সুন্দর করে বাইন্ধে দিতেছে মানুষের যাতে কষ্ট না হয়। রশি সৃষ্টি দেরি করে নাই রে, খবরটা শুই না নিজেই হাঁটতে হাঁটতে নদীর পারে গেছে, যায় দেখে মনসুর পায়খানার মধ্যে কোমর পর্যন্ত গাইরে গেছে। রশি সৃষ্টি টানে দাঁড়িয়ে কইল, ও মনসুর এটা কি করলি? তুই এই শশীর মধ্যে নামছ? মাওলানা মনসুর ডাইকে কইসাল, বাবা মানুষের কষ্ট হইতেছে তো আমার সহ্য হইল না, তাই আমি পায়খানার মধ্যে নাইমা বাঁশ বাঁধতাছি। রশিদ সৃষ্টি ডাকতে কইসাল, মাওলানা মনসুর রে, অর্ধেক যদি ডুইবাই গেছে, বাকি অর্ধেক বাকি রাখছস কেন? পারলে একটা ডুব দিয়ে নাই। কইতে দেরি হইছে, ডুব দিতে দেরি হয় নাই। রশিদ সৃষ্টি টান দিয়ে উঠাইয়া বুকের মধ্যে জ্বরে ধরে কইসাল, মনসুর আমার দরবারে তোর চাকরি শেষ, আর তোরে তোর সেনার বাকি নাই। পারলে তুই তাড়াতাড়ি করে এখান থেকে চলে যা, তোরে সেনা শেষ হয়ে গেছে। চন্দ্রা যেদিন মান অহংকার সবকিছু শেষ করে গুরু বাক্যে এক বাক্যে তুমি ময়রার মধ্যে ডুবে যেতে পারবে, গুরু হুকুম করলে ওই কাজ সাথে সাথে করতে পারবে, ওই দিন তোমাকে তোমার সেনা হয়ে যাবে, যেদিন অহংকার দূরে চলে যাবে। ও বাবা, তুমি তোমাকে সেই দিন চিনবে যেদিন তোমা হইতে মান অহংকার একেবারেই চলে যাবে। গুরুপদে ভক্তি বিশ্বাস প্রেম যেদিন আসবে, তুমি যেদিন তোমাকে বিলীন করে দিতে পারবে মুর্শিদের চরণে, ওই দিন তোমাকে তোমার চেনা হয়ে যাবে। পারলে 9 দরজা বন্ধ করো, নফিয়াজ বাতের জিকির ধরো। এই 9 দরজা বন্ধ হলে তোর মন্দিরে হাহুত 10 দরজা খুলে যাবে, আর ওই 10 দরজা দিয়ে যে যাওয়া আসা করে তারে তুমি একদিন দেখতে পারবে। বাজান আমার বাজান দিয়েছেন ফুলের মালা, যার উপরে উপহার হয়। দুজনে মিলে ফুলের মালা দিয়েছেন, একটা গামছা কাপড়, বাহ সবচাইতে বড় দামি উপহার যিনি দিয়েছেন। উভয়েই আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন, বাবা টাকা তো জগতে এসে পেলাম, এটা আবার জগতেই রয়ে যাবে, জগতের টাকা জগতেই রয়ে যাবে, কিন্তু আপনাদের দেওয়া দোয়া এবং আশীর্বাদ ওইটা আমার ভবপারে কাজে লাগবে। আমার পার হওয়ার সময় মুর্শিদদের দোয়া দয়া আশীর্বাদ এটা আমার সবচাইতে বড় কাজে লাগবে। বাবা পৃথিবীর টাকা এটা পৃথিবীতে এসে পেয়েছি, এটা পৃথিবীতেই রয়ে যাবে, এটা তো আমার সাথে যাবে না, সাথে যাবে আমার মুর্শিদদের দেওয়া দোয়া এবং আশীর্বাদ। চেষ্টা করলাম আমার ভক্তের 2-4 কথার জবাব করার জন্যে।
ছোট্ট করে সাইজি লালনের একটা কালাম আপনাদের মাঝে রাখবো। সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠ যার ভবে মানুষ গুরু, সহায় যায় সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠা যার ভবে মানুষ গুরু, সহায় যার সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, সহায় যায়। তাই তো নদী কিংবা নদী কিংবা বিলবাওর খা দেখো সর্বস্থলে একই এক জল, নদী কিংবা নদী কিংবা বিলবাওর খা সর্বস্থলে একই এক জল, এক কামেরে সাই ফিরে সর্বঢাই, একামেরে সাই ফিরে সর্বদা, এক কামেরে সাই ফিরে সর্বঢাই, মানুষে মিশে ওই ভেদান্তার মানুষ গুরু, নিষ্ঠ যার হবে মানুষ গুরু, সহায় যায় সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, সহায় যায়। তাই তো নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে দেখো আকারে সাকার হইছে সে, নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে দেখো আকারে সাকার হইছে সে, যদি বিজ্ঞানী হয় সে বুঝিতে পায়, যদি বিজ্ঞানী হয় সে বুঝিতে পায়, সে দিব্যজ্ঞানী হয় সে বুঝিতে পায়, কলির যুগে হইছে মানুষ অবতার, মানুষ গুরু, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, সহায় যায় সর্বসাধন সিদ্ধ হয় যার, সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষ গুরু, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, সহায় যায়। ও তাই বহু তর্কে বহু তর্কে দিন বয়া যায়, দেখো বিশ্বাসের ধন নিকটেই নয়, বহু তর্কে বহু তর্কে দিন বয়া যায়, বিশ্বাসের ধন নিকটেই নয়, সিরাজ সাই ডেকে বলে লালনকে, সিরাজ সাই ডেকে বলে লালনকে, সিরাজ সাই ডেকে বলে লালনকে, কুতর্কের দোকান পুলিশ নে আর মানুষ গুরু, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, সহায় যায় সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয়
দিয়ে বসলে ওনার অনেক গানের অনুরোধ আছে, নিজের টিউ কইব, অনুরোধের টিউ কইব। কি করেন আপনারা? তাই একটু ধৈর্য ধরে বসুন। ওরে নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে ঢেউ খেলে, দয়ালের নাম নিলেই হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, দয়ালের নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি, যদি যদি ভক্তরে থাকবে না আর ভব বেদি। নাম ধরিয়া ডাকবি যদি, যদি ভালো থাকবে না আর ভব বেদি। নাম বিনে নাই কার্য সিদ্ধি, নামিনে নাই কার্য সিদ্ধি। ওরে ভালো নাম বিনে নাই কার্য সিদ্ধি। যায় যদি কেউ গাছতলায়, নাম নিলেই হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। প্রাণ করিলে নামের সুধা, শোধা, শোধা, রবে না আর ভবের ক্ষুধা। প্রাণ করিলে নামের সুধা, শোধা,
নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে অথই জলে নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ বৃক্ষলতা পশু আদি আদি দেখো নাম নিতে কেউ নাই রে বাকি বৃক্ষলতা পশু পাখি 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 ভালো নাম নিতে কেউ নাই রে বাকি জালালে কয় জ্ঞানে রাখি জালালে কয় জ্ঞানে রাখি ওরে সাধক জালালে কয় জ্ঞানে রাখি খুললে সবই দেখা যায় নাম নিলি হয় দেহ শুদ্ধ আনন্দ প্রাণ ঢেউ খেলায় নামের বলে অথই জলে নামের বলে অথই জলে ওরে তালের নামের বলে অকুল জলে পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ। জয় গুরু। ধন্যবাদ যারা